ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং আপনারা এই বছর আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হবেন। তো আজকে বেশ কিছুদিন থেকেই আপনারা অনেকেই আমাকে এসএমএস করছেন, অনেকেই আপনারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিয়েছেন এবং অনেকেই অনেক ভিডিওতে আপনারা কমেন্টস করছেন যে ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য সিইউটি ইউজি পরীক্ষার জন্য আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে কিনা, আপনাদের সিইউটি এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে কিনা। তো এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি, আপনারা হয়তো অনেকেই দেখেননি বা যারা যারা দেখেছেন তারা আশা রাখি বুঝতেই পেরেছেন সম্পূর্ণ বিষয়টা। তারপরেও অনেকেই আমাকে এসএমএস করে বলছেন যে স্যার এই নিয়ে কিছু বলুন। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে সিইউটি ইউজি এন্ট্রান্স পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ অলরেডি চলছে। সেই ডেটটা লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে যদিও, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যে ডিগ্রি কলেজগুলি রয়েছে সেই ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য কোনো প্রকারের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে বলে এমন কোনো নোটিফিকেশন কিন্তু আমাদের হায়ার এডুকেশনের পক্ষ থেকে বা ত্রিপুরা ইউনিভার্সিটি বা এমবিবি ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনও আমাদের কাছে আসেনি। তো আমি আপনাদের এটাই বলছি যে আমাদের হায়ার এডুকেশনের পক্ষ থেকে ত্রিপুরা ইউনিভার্সিটিকে একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং সেটা প্রিন্সিপালদের উদ্দেশ্যে ছিল নোটিফিকেশনটা, যেখানে পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছিল। এটা অনেক আগের কথা বলছি, আজকে থেকে প্রায় 1-2 মাস আগের কথা। তো তখনও কিন্তু আমি একটি ভিডিও তৈরি করে দিয়েছিলাম, কিন্তু আমি আপনাদের তখনও বলেছিলাম যে অফিসিয়াল কোনো আপডেট কিন্তু এখনও আসেনি। সেটা ড্রাফটে ছিল নোটিফিকেশনটা, কিন্তু এখনও ফাইনাল কোনো নোটিফিকেশন আসেনি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা যারা কলেজে আপনারা ভর্তি হবেন এই বছর আপনাদের পরীক্ষা দিতে হবে বলে এমন কোনো নোটিফিকেশন এখনও আসেনি। তো আপনারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করুন। সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই যে কলেজে ভর্তি হতে গেলে আপনাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে কি না, নাকি দিতেই হবে এমন কিছু বা ভাবার আপনাদের দরকার নেই। কারণ নোটিফিকেশন আসলে আপনারা অবশ্যই সবাই জানবেন এবং নোটিফিকেশনটা আপনারা সর্বপ্রথম আমি আপনাদের দিয়ে দেবো, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমি এতটুকুই আপনাদের বলতে চাই যে এখন পর্যন্ত ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য কোনো প্রকারের যে এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এমন কোনো কিছু কিন্তু আসেনি। আমি আপনাদের বলে রাখছি যে ত্রিপুরা রাজ্যের মতো জায়গাতে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া একটা বিশাল বড় ব্যাপার, কারণ আমাদের রাজ্যের অনেক জায়গাতে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি সঠিকভাবে হয়তো পৌঁছায়নি, সেখানে ইন্টারনেটের অনেক প্রচুর সমস্যা রয়েছে। তো এত সমস্ত ছাত্রছাত্রীরা কীভাবে পরীক্ষা দেবে, তো সমস্ত কিছু বিষয় কিন্তু ভেবে চিন্তে নেওয়ার পরেই কিন্তু পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে যদি পরীক্ষা নেওয়া হয়। কিন্তু আমি আবারও বলছি যে আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এখন পর্যন্ত এমন কোনো নোটিফিকেশনই আসেনি যে আপনাদের কলেজে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। আপনারা ধৈর্য রাখুন, যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। তাছাড়া আপনারা কীভাবে কলেজে ভর্তি হবেন, আগের বছরের প্রসেসে হবেন কিনা ইত্যাদি ইত্যাদি নিয়েও আমি খুব তাড়াতাড়ি আপনাদের বিস্তারিত জানাবো। আমি যেহেতু একটি কলেজে রয়েছি, সেই কলেজে আমি পড়াচ্ছি, সেই কলেজে আমি আছি যেহেতু, তো এই বিষয়টা আমি আশা রাখি অনেক আগেই জানবো। তো এগুলি আপনাদের চিন্তা করতে হবে না। যারা আমাকে মেসেজ করে বলছেন স্যার অনেক টেনশন হচ্ছে, তো এগুলি নিয়ে টেনশন করার দরকার নেই, আপনারা রিল্যাক্স থাকুন, আপনাদের চিন্তা করতে হবে না। তো আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এবং তার মধ্যে আমি বলে রাখছি, আপনারা যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করতে চান আগামী দিনে, তো আপনারা যারা এডুকেশন টিউশনের জন্য আপনারা টিউশন রাখতে চান, তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। তাছাড়া যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আপনাদের কেউ পরিচিত থাকলে যদি টিউশনের প্রয়োজন হয়, তো আপনারা এখানে আর্টস গ্রুপের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি পড়ানো হয় খুব যত্ন সহকারে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তো মেন কথা হচ্ছে যে ডিগ্রি কলেজে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে কিনা সেটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। সেটা যদি আমাদের নোটিফিকেশন আসে সর্বপ্রথম আমি আপনাদের জানিয়ে রাখবো। এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। তো যাদের তারপরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন সেখানে, এবং আপনারা কমেন্টসও লিখতে পারেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি জানিয়ে দেবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে।